গাজা সিটিতে ধ্বংসলীলায় মেতেছে ইসরায়েল। সেখানে ঠাঁই নেয়া ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণাঞ্চলে পাঠাতে হামলার তীব্রতা বাড়িয়েছে নেতানিয়াহুর সেনারা। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। শনিবার ভারী ট্যাঙ্ক নিয়ে গাজা সিটিতে প্রবেশ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সেখানে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের নির্মূলের লক্ষ্যে বিমান থেকেও গোলাবর্ষণ করে তারা। এতে সংগঠনটির সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছে বলে দাবি করে আইডিএফ। মুখপাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত না করলেও দখলদার সেনাদের সঙ্গে সংঘর্ষের কথা জানায় কাশেম ব্রিগেডস। গাজা সিটির পার্শ্ববর্তী জেতুনে ইসরায়েলি সেনা ও সামরিক যানে বিস্ফোরক দিয়ে পাল্টা হামলার দাবি তাদের। এদিকে গাজা সিটিতে হামলার পরিবর্তে নেতানিয়াহুকে চুক্তি করার পরামর্শ দিয়েছে আইডিএফ প্রধান ইয়াল জামির। একই প্রস্তাব রাখেন মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া। এছাড়া মন্ত্রী পর্যায়ের বৈঠক ছাড়াই নেতানিয়াহু প্রশাসনের গাজা সিটি দখলের পরিকল্পনা বিপর্যয় ডেকে আনবে বলে মত তাদের। অন্যদিকে ব্যানার প্লাকার্ড হাতে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ জারি রেখেছে ইসরায়েলিরা। গাজায় গণহত্যা বন্ধ করে ২০ জন জীবিত ও ৩০ জন মৃত জিম্মির মরদেহ ফিরিয়ে আনার দাবিতে শনিবার তেল আবিব স্কয়ারে নামে বিক্ষোভকারীদের ঢল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিশ্চয়ই ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা মনে রেখেছে। প্রেসিডেন্ট নিক্সনের জন্য ৮,০০০ মার্কিন পরিবার তাদের স্বজনদের হারিয়েছিল। সামরিক লক্ষ্যবস্তু অর্জনের কথা জানিয়ে আইডিএফ প্রধান কূটনৈতিক পদক্ষেপ নেয়ার কথা বলছে, কিন্তু সরকারেরই সেই সদিচ্ছা নেই। তারা ঘরে ফিরবে কিনা সেই ভয়ে আছি। একটি চুক্তি পারে তাদের ফিরিয়ে আনার নিশ্চয়তা দিতে। এ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তাও প্রত্যাশা করছেন বিক্ষোভকারীরা। মার্কিন মধ্যস্থতায় সমাধানে পৌঁছানো গেলে ইতিহাস রচনা হবে বলেও মত ইসরায়েলিদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।